দেব যার নাম রে। এত পুরো সারেগামার গাঁরে পা দিয়ে দিল গো। আমার রূপের নজর বেশি দেবে, রূপে আর যে সে আমার। এত পুরো গানের গান মেরে দিল গো। প্যারে লাল, হা হা প্যারে লাল। প্যারে লাল আর নেই, এরপর প্যারে লাল প্যারা নর্মাল হয়ে গেছে গো। আমার দিলে বিলে লিখে দেব। যারা গান করে তারা সকালবেলা ঘুম থেকে উঠে যদি গরম জলে হালকা নুন ফেলে গার্গেল করে তাদের গলা নাকি অনেক ক্লিয়ার হয়। তো আমার মনে হয় আপনার সেই নুন জলে হবে না। আপনি একটা কাজ করবেন, আপনি সন্দীপ ঘোষের সকালবেলার প্রথম পেচ্ছাপটা নিয়ে একটু কুলকুচি করবেন বা গার্গেল করবেন। মজা আয়া। কারণ উনার হিসুতে কি বলুন তো, শুধুমাত্র নুন নেই, করাপশনও রয়েছে। উনার করাপশন আর আপনার করাপ্টেড গলা দুটো বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে। আর আপনি একটা অদ্ভুত ভালো লেভেলের সিঙ্গার হতে পারেন। মানে এটা সিনেমার তরফ থেকে আপনার গলায় যে অভিশাপ রয়েছে সেটা দূর করার একটা ছোট্ট টোটকা। পানিহাটির প্রোগ্রামে বালতি বালতি পানি ঢালা এই গায়িকার গান পাকামো নিয়ে তো চুলচেরা বিশ্লেষিত আলোচনা করব। তার আগে এই গায়িকার সিলেকশন অফ সং নিয়ে একটু কথা বলি। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই বাজনো এটি গভীর তাৎপর্যপূর্ণ অর্থ নিহিত রয়েছে এই লাইনটির মাঝখানে। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লায়লাকে শশা। সেই শশা লায়লা লেমিনেশন করে কোথায় গুজে রাখবে সেটা নিয়ে দেখবেন দুদিন পরে এবিপি, জি 24 ঘন্টা, আর বাংলা, টিভি9 এরা নিউজ কভার করে নিয়েছে। দিলে বিলে লিখে দেব। এরকম দূষিত কণ্ঠের দ্বারা শব্দ দূষণকৃত গায়িকার পরলোক গমনকারী গানের একটু বিশ্লেষণ আজকের ভিডিওর মূল বক্তব্য। তো বন্ধুগণ, ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। কান দিয়ে রক্ত বমি হইতে পারে, হাতে একটা হালকা টিস্যু রেখো। চলো ভাই। প্যারে লাল। ওভার কনফিডেন্সের পারদ এভারেস্টের চূড়া স্পর্শ করিয়া চাঁদের দিকে রওনা দিলে, গাজার ধোয়ায় আচ্ছন্ন মস্তিষ্ক আবেগ প্রসূত হইয়া প্রত্যুৎপন্ন মতিত্ব হারাইলে সেমি বলদ প্রজাতির এক মনুষ্য নারী এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে পারে। মানে সাহসটা ভাবেন একবার। দর্শকের দিকে এইভাবে মাইক ঘুরিয়া দিতেছে। মা কসম, আমি যদি দর্শক আসনে থাকতাম, লাভ দিয়া স্টেজে উঠিয়া খাবলিয়া মাইক নিয়ে দর্শকদের দাঁড় করাইয়া গানের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করিয়া ওইখানেই প্রোগ্রাম শেষ করতাম। পানিহাটির প্রোগ্রামে পানি তো আপনি ঢাইলাই দিচ্ছেন, আমি ফুল স্টপ মারতাম। এগুলো অপসংস্কৃতি। গানের নামে গান মারার একটি অভূতপূর্ব আয়োজন। মানে ওনার কণ্ঠ দূষণকৃত কণ্ঠে শব্দ দূষণের মাধ্যমে আমাদের কর্ণপটহে বিভিন্ন রকমের ভুলভাল পয়জন প্রবেশ করিতেছে ঠিকই, কিন্তু আপনারা একবার মিউজিশিয়ানদের কথাটা ভাবুন। মানে আর 10টা মিনিট যদি এক্সট্রা এই ভদ্রমহিলা গান গাইতো, ওই মিউজিশিয়ান দাদাদের বহু বছরের বাদ্যযন্ত্র সাধনা এবং শিক্ষা ভুলে গিয়ে তারা ট্রমায় চলে যেত। আমার দিলে বিলে লিখে দেব। মানে শীতকালে শাওরের ঠান্ডা জল গায়ে পড়ার পরে যেরকম আমাদের অভিব্যক্তি হয়, যার নাম রে। হায় 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 কপাল। গানের 4টা লাইন গাওয়ার জন্য মোবাইলে লিরিক্স দেখা লাগে। বলছি, মেগা সিরিয়ালে মনে করে ডায়লগ বলেন কিভাবে? নাকি আগের দিন রাত্রিবেলা ডিরেক্টর প্রডিউসার মদের মধ্যে ডায়লগ গুলো খাওয়ায় দেয়? আমার দিলে বিলে লিখে দেব। কোথায় 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 কষ্ট হচ্ছে? যার নাম রে। কোথায় কষ্ট হচ্ছে ম্যাডাম, কোথায়? আমার প্লিজ ম্যাডাম, এবার একটা ডাক্তার দেখিয়ে নিন, কারণ অশ্ব ভগন্দর এগুলা ফেলে রাখতে নেই। মজা আয়া। দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে। আপনার দিলের বিলের জিএসটি এক্সপায়ার হয়ে গেছে, সেখানে প্যারে লাল কেন? আমাদের পাড়ার চুল্লুখোর লালটু দাও নাম লিখতে দেবে না, কারণ এই গান শুনে বাংলা তো দূরে থাকে, এক্সপেন্সিভ বিদেশি হুইস্কির নেশাও 2 মিনিটে ফেটে যাবে। এভাবে লাইভ স্টেজ প্রোগ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গানের গান মারতে আমি খুব কম দেখেছি। প্যারে লাল, হা হা প্যারে লাল। মা গো মা, এরম ধ্বজভঙ্গ কণ্ঠে পিয়ারে লাল লাল করবেন না, মনের দুঃখে বামপন্থীরা লাল রং ত্যাগ করবে। আমার রূপের নজর বেশি দেবে। বাবু বাবু মুখস্থ করে নাও, 2 মিনিট সময় নাও, মুখস্থ করে নাও। দেখো দর্শকরা তোমাকে দেখতে এসছে, তো তাই হয় তোমার সোহাগ চাঁদ বদনের অন্তরালে লুকিয়ে থাকা গুটকা খেকো দাঁতের ঝলকানি হাসি দিয়ে সিরিয়ালের 2টো ডায়লগ বলে বিদায় নাও, আর না হলে নিতান্তই যদি গাওয়ার ইচ্ছা হয় তাহলে মুখস্থ করে নাও, না হলে ডায়েরি স্ট্যান্ডে লিরিক্সটাকে লিখে দেখে দেখে গাও। এভাবে 12 প্রো ম্যাক্স নিয়ে ঘোরা 12 ফেল নিব্বি মামুনিদের মতো মোবাইল দেখে দেখে গান গেও না, এতে দর্শক এবং গান দুটোরই অপমান হচ্ছে। প্যারে লাল রে, প্যারে লাল রে। হ্যাঁ দিদি, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আমি বুঝতে পারছি যে আপনি আপনার গানের মধ্যে, আপনার কণ্ঠের মধ্যে, আপনার আওয়াজের মাধ্যমে একটা অদ্ভুত সেন্সুয়ালিটি আনার চেষ্টা করছেন দর্শক বন্ধুদের আকৃষ্ট করার জন্য। সেন্সুয়ালিটি মিন্স ওই যে একটা মোনালি ঠাকুরের গান ছিল না, যারা যারা টাচ মি টাচ মি টাচ মি, ও যারা যারা কিস মি কিস মি কিস মি, ও ও এই যে ও, এই ধরনের যে একটা এক্সপ্রেশনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা হয়, এটাকে বলে সেন্সুয়ালিটি। মোনালি ঠাকুরের কণ্ঠে সেটা খুব ভালো লাগতেছিল, সত্যি আমরা ওই আবেগে ভাসে যেতেছি। আর আপনার এই বিকৃত কণ্ঠে এই সেন্সুয়াল আওয়াজটা, মানে কি বলবো, মিয়া খালিফা নিজের শর্ট ফিল্মের শুটিং এর সময় অ্যাকশন চলাকালীন জনি দাদার অপোজিটে থাইকা এই ধরনের বিকৃত সেন্সুয়াল আওয়াজ বের করে না।
দিদি প্লিজ আর 2টা সুতা কমায়। আর চোখ বন্ধ করে এই গানটা শুনলে মনে হইতেছে পিয়ারেলাল গানের স্টারকাস্ট একটা দুষ্টু ছবি শুটিং করতেছে। বলেন কি? এইভাবে ভেঙাবেন না আপনি প্লিজ। না সত্যি বলতে আপনি না গান গাইছেন, না ডায়লগ বলছেন, না পাবলিক ইন্টারাকশন করছেন, না কথা বলছেন, না গল্প করছেন, না চিৎকার করছেন। আর এটা দেখে প্রোগ্রাম কমিটির মেম্বারদের বিচি না মাথায় উঠছে, না ঝুলে পড়ছে, না ফাটাবাসে চিপা আটকে যাচ্ছে, অসার হয়ে যাচ্ছে। অদ্ভুত রকম ভাবে তাদের বিচি অসার হয়ে যাচ্ছে আপনাকে স্টেজে ডেকে নিয়ে এসে। মানে স্টেজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারেগামার গারে পুরো আপনি পা দিয়ে দিচ্ছেন। স্বনামধন্য বাংলাদেশি সিঙ্গার হিরো আলম তার কোষ্ঠকাঠিন্যের 43তম দিনে কোথ মেরে হাঁকতে গিয়ে গলা দিয়ে এরকম অদ্ভুত, অসামাজিক, অমানবিক, অস্বাভাবিক আওয়াজ বের করে না যতটা আপনি মোবাইল দেখে দেখে একটা আইটেম গানের 4 লাইন করতে গিয়ে করছেন। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে। মধ্যে ভাবি জীবনে আপনার মতো কনফিডেন্স যদি থাকতো আর কিচ্ছু দরকার ছিল না। আমি আমার এই ভাঙা গলা নিয়ে হোয়াটসঅ্যাপে বন্ধুদের ভয়েস মেসেজ পাঠাতে ভয় পাই। যদি ভুলে পাঠিয়েও দিই তাহলে আগে নিজের ভয়েস নিজে একবার শুনে নিই যে কর্কশ লাগছে না তো, ওরা খিল্লি করবে না তো। আর আপনি আপনার এই দূষণকৃত গলা নিয়ে স্টেজে শব্দ দূষণ করে চলেছেন, কমিটির মেম্বারদের বিচি ফাটাপাশে চিপায় আটকে দিচ্ছেন। দিদি আপনার বাড়িতে ফিরে প্রথম কাজ হবে একজন ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট উইনার কাউকে ডাকা, কারণ লাথ মেরে আগে আপনার প্রথমে এই ওভার কনফিডেন্সটাকে ভাঙতে হবে। তারপরে এই ট্যালেন্ট নিয়ে আপনি পরের বার পানিহাটির পানিতে সাঁতার কাটবেন, টেস্ট তো দূরে থাকে। রসেতে জাবানির আগুন কতটা ডুবেছে জানি না, তবে ইতিমধ্যে কিন্তু অনেক দর্শকের হাত তাদের জুতোর দিকে ঝুঁকে গেছে। আপনার ভালোর জন্য বলছি, যদি দর্শকরা জুতো ছোড়া আরম্ভ করে নেক্সট কোনো প্রোগ্রামে বলবেন 2 পায়ের 2টো জুতোই ছুড়বেন, তাহলে অ্যাটলিস্ট বিক্রি করে কমিটিকে কিছু তো রিফান্ড করতে পারবেন চক্ষু লজ্জার খাতিরে। আর প্রোগ্রাম কমিটিরও বলি আরে আপনাদের যদি গানই গাওয়াতে হয় গায়িকা ডাকুন না। হ্যাঁ জানি আপনাদের পপুলার ফেস ডিমান্ড, পপুলার মুখ আপনাদের দরকার, সেই মুখ দিয়ে সমুদ্র গানই বেরো, চাই পেট খারাপ হওয়া পাগলা কুত্তার বমি বেরো, পপুলার ফেস দরকার প্রোগ্রামের জন্য। আই নো, বাট ধ্বজভঙ্গ কণ্ঠের একজন নায়িকা ডেকে গান গাওয়ানোটা একটা বোকাম। সেই গায়িকা যদি নিজেও গান গাওয়ার ওভার কনফিডেন্স দেখায় সেটাও বোকামো। আর আপনারা কমিটি হয়ে যদি তাকে গান গাওয়ার রিকোয়েস্ট করেন নায়িকা হওয়া সত্ত্বেও, তাহলে আপনারাও বোকা বা বোকা ড্যাশ ড্যাশ। সত্যি কথা বলতে বন্ধুগণ, আমাদের আশেপাশে এত ভালো ভালো গায়ক রয়েছে, ভালো ভালো ট্যালেন্ট রয়েছে, যাদের সারা জীবন কেটে যায় একটা ছোট্ট স্টেজ পাওয়ার জন্য। তারা হয়তো জন্মদিন, বিয়ে বাড়ি, পাড়ার ছোটখাটো অনুষ্ঠান, এমনকি নিজেরা বন্ধুরা মাঠে ঘাটে জ্যামিং করে নিজেদের ট্যালেন্টটাকে শোকেস করার চেষ্টা করে। আমার মনে হয় এরকম নায়িকা ডেকে বিদ্রুপ কণ্ঠে গান গাইয়ে লোক না হাসি, দেখবেন আপনাদের আশেপাশে কোনো না কোনো ট্যালেন্ট রয়েছে, চোখ মিললেই দেখতে পাবেন। তাদেরকে যদি সুযোগ দেন একটা ভালো কাজও হবে, দর্শকও অনেকটা ভালো এনজয় করতে পারবে। আরে পপুলার তো এখনকার ছাপড়ি ইউটিউবাররা অনেক বেশি, তারাও স্টেজে উঠে হ্যালো হে কেমন আছো বললেও লোকে হাততালি দেয়, হাত নাড়ায়, অদ্ভুত উন্মাদনা দেখায়, যেন মনে হয় ডাইনোসর ফিরে এসছে আমাদের কলিযুগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পপুলারিটির এখন দাম খুবই কম, খুব সস্তা পপুলারিটি, বাট ওই জনপ্রিয়তাই তো বিক্রি হয়। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভদ্রমহিলাকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই, ভিডিওটি পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো। দেখো, শোনো, বোঝো, হাসো, হালকা মধ্যে শুয়ে পড়ো, দ্যাটস ইট। আর এই ভদ্রমহিলা কোন চ্যানেলে, কোন সিরিয়ালে মোবাইল দেখে দেখে ডায়লগ বলে আমি জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাও, বিকজ নেশন ওয়ান্টস টু নো। এরকম নাগায়িকা কোথায় রয়েছে আমরা একটু জানতে চাই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কতটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আমার দিলের বিলে লিখে দেও যাও না রে।